কারণে আসছে এসআই জন্য। কিসের জন্য? এসআই এসআই বাইগান। একজনকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কারণে মিছিলে হাঁটছেন, তিনি জানি না বলে ছুটে পালাচ্ছেন। কি কারণে আসছে? আর একজন তো ভাই আলট্রা প্রো ম্যাক্স লেভেলের কাকিমা, তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কারণে এসছেন এই মিছিলে, তিনি বলছেন এসআই 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 আর নাকি এসআই 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 কি জিনিস? এসআই কি জিনিস? এক তো ইনি এটাতেই কনফিউজড যে এটা এসআইআর নাকি এসআই, এবং দ্বিতীয়ত তাকে যখন এটা প্রশ্ন করা হচ্ছে যে এসআই জিনিসটা কি, তখন তিনি তার পাশের কাকিমাকে বলছেন এসআই জিনিসটা কি একটু বলে দাও তো। এসআই এসআই কি জিনিস? এসআই কি জিনিস? এখনো ভোট দেবার বয়স হয়নি? না 15 বছর বয়সে এই মিছিলে কেন? এমনি আনন্দের জন্য। ভাই এসআইআর এর বিরোধিতায় মিছিল করছে, বয়স কত? 15 বছর বয়স। আর কি কারণে মিছিলটা করছে? এমনি আনন্দের জন্যে। 15 বছর বয়সে এই মিছিলে কেন? এমনি আনন্দের জন্য। এমনি আনন্দের জন্য। এমনি আনন্দের জন্য। বাইগান। এখনো ভোটার হয়নি যে এনআরসি যেটা হচ্ছে তার জন্য। ভাই তৃণমূল এসআইআর এর বিরোধিতায় একের পর এক মিছিল করছে। সেই মিছিলে কারা হাঁটছে? কারোর বয়স 14 বছর, কারোর বা বয়স 15 বছর, কারোর আবার ভোটার আইডিটাও হয়নি। এদিকে আবার একজন সেই মিছিলে হাঁটছেন যিনি বলছেন নাকি এনআরসির প্রতিবাদ করার জন্য এই মিছিলে হাঁটছেন। যে এনআরসি যেটা হচ্ছে তার জন্য। আরে কাকা, এটা এনআরসি নয়, এটা এসআইআর হচ্ছে। আর দেখতে গেলে এরা এসআইআর বিষয়টা কি সেটাও জানে না, এনআরসি এই বিষয়টা কি সেটাও জানে না। এদেরকে জাস্ট বলা হয়েছে তোমরা মিছিলে আসো, এসে হাঁটো, তার বদলে তোমরা ডিম ভাতটুকু পেয়ে যাবে। কি কারণে আসছে? এসআই জন্য। কিসের জন্য? এসআই। ভাই তাহলে বুঝতে পারছো তো, এরা যে বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করছে সেই বিষয়টা আসলে কি সেটাই জানে না। আসলে কি হয়েছে জানো তো, এরা যে এখানে এসছে এরা আসলে নিজের ইচ্ছেতে এখানে আসেনি। এদেরকে বলা হয়েছে যে যাও তোমরা গিয়ে, মানে মানুষ তো দেখাতে হবে যে এতজন মানুষ আন্দোলন করছে, এসআইআর এর বিরোধিতা করছে, এই বিষয়টা একটু দেখাতে হবে। তো তার জন্য তোমরা জাস্ট জমায়েতটা করো, বাকিটা আমরা দেখে নেব। তোমাদের বোঝার দরকার নেই কিসের আন্দোলন, কি নিয়ে আন্দোলন, এত তোমাদের জানার দরকার নেই। তোমরা জাস্ট যাও, জড়ো হও, জড়ো হয়ে দেখাও যে আমরা অনেক মানুষজন এসআইআর এর বিরোধিতা করছি, তাই না? আধার কার্ড গুলো কি উদ্ধার হলো নাকি? হ্যাঁ, এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে। বিল থেকে। আমার আগের ভিডিওটাতেই দেখিয়েছিলাম একজন ভবঘুরে ব্যক্তির কাছ থেকে একটা ব্যাগ থেকে শয়ে ভোটার কার্ড মিলেছিল এই এসআইআর এর আবহেই। এখন আবার দেখছি যে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় বস্তা বস্তা আধার কার্ড পাওয়া যাচ্ছে। এইবার কাদের আধার কার্ড? এই যে নামগুলো শোনো। কি নাম লেখা আছে? এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ, তারপরে আপনার এটা আছে জাকির শেখ, তারপরে ফতেমা, তারপরে এটা আছে নাসিনা খাতুন, সুলতান শেখ, সুলতান শেখ, ফতেমা বিবি। আচ্ছা, এগুলোকে এই এসআর শুরু হওয়ার পরের জন্য নাকি? আমার তো মনে হচ্ছে তাই, নাহলে হঠাৎ করে তানিয়া মল্লিক। তাহলে বুঝতে পারছেন আমাদের এই বাংলায় ঠিক কি খেলাটা হয়েছিল। আর এখন সব ছেড়ে ছুড়ে একদম ছুটে পালাতে হচ্ছে। সবই সংখ্যালঘু, বেশিরভাগই সংখ্যালঘু এখানে দেখতে পাচ্ছি। আরো আছে নাকি বিলের মধ্যে? এখনো 2-3 বস্তা আছে। তাহলে বুঝতে পারছো ভাই, যা কুড়িয়েছে এখনো 2-3 বস্তা পড়ে রয়েছে মাঠের মধ্যে। কি অবস্থা এই বাংলায়! 2-3 বস্তা তুলতে পারেনি, এরা সাপের ভয় পাচ্ছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? না এখনো কেউ এমনি খবর দেয়নি। আমরা এখানে ছিলাম, এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে, জমি আছে। তো এরা হঠাৎ করে এটা পায়, আমাকে যখন বলে আমি তখন আসি এখানে। গেল কয় বস্তাটা খুলুন, এরা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে। তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে। এই বিলের মধ্যে ছিল? এই বিলের মধ্যে ফেলে রেখেছিল। ভাই তোমরা জাস্ট ইমাজিন করো, 2-3 বস্তা আধার কার্ড, মানে কত সংখ্যক টোটাল আধার কার্ড হতে পারে। আর কারাই বা ফেলে যাচ্ছে এই আধার কার্ডগুলো মাঠে ঘাটে? তোমরা একটু কমেন্ট করে জানাও তো। আপনাকে বলছি, একটা ভোট যদি কাটা যায় বাংলা থেকে একটা ভোট আপনাকে নিতে দেব না।
ভাই এই এসআইআর বিরোধী আন্দোলনে আমরা বহু ধরনের নমুনা দেখেছি, আর এই নমুনাটা তাদের মধ্যে নাম্বার 1। প্রয়োজনে রক্ত দেওয়া প্রথম আমি দেওয়া। আধার কার্ড অবৈধ হয় তাহলে মোদি অবৈধ, যদি রেশন কার্ড অবৈধ হয়, যদি ভোটার কার্ড অবৈধ হয়, অমিত শাহ অবৈধ। একটা ভোট যদি কাটা যায়, মোদিকে আর কৈফিয়ত দিতে হবে। আরে ও কাকিমা, সব ঠিক আছে, একটু আস্তে কথা বলো, কানে কেউ কালা নয়, এত চেঁচামেচি করার কি আছে? এসআই এনআরসি এসআই এসআই আবার সেই এসআই? এসআই আরে এসআই নয়, এসআইআর। আর ভাই এনআরসি, এনআরসি এদেরকে কে বুঝিয়েছে এটা এনআরসি? এটা এসআইআর হচ্ছে, আর এদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা এনআরসি। আজব। প্রয়োজনে দিল্লি যাবে, মোদিকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ার করে দিলাম। আপনি আর একবার শুনুন, আপনাকে 3 মাস আগে একবার বার্তা দিয়েছি, আপনি আর একবার কান খুলে শুনুন। আমার আধার কার্ড ভোটার কার্ড যদি অবৈধ হয়, আপনি নরেন্দ্র মোদি অবৈধ। কাকিমা এইভাবে একদম ওপর দিকে তাকিয়ে তাকিয়ে চেঁচাচ্ছে, আর যেভাবে ঠিক বলছে যেন মনে হচ্ছে ওপরেই অমিত শাহ আর নরেন্দ্র মোদি বসে রয়েছে। আপনি আর একবার কান খুলে শুনুন, আমার আধার কার্ড ভোটার কার্ড যদি অবৈধ হয়, আপনি নরেন্দ্র মোদি অবৈধ। तुझे थकान नहीं लग रही क्या? বাংলা জয় বাংলা বলবো, ভালো হোক আমাদের, এনআরসি বন্ধ হোক। ভাই এদের সবার সেই একই কথা যে এনআরসি বন্ধ হোক। প্রথমত এটা কি এনআরসি? এটা হচ্ছে এসআইআর, কিন্তু এদের সেই একই কথা যে এনআরসি এনআরসি এনআরসি। এনআরসি বন্ধ হোক। फिर से आ गए रे बाबा, नहीं तो जा रे जा। ব্যাপারটা খানিকটা এরকম হয়ে যাচ্ছে না, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, গাধাকে যত পেটো, গাধা কি ঘোড়া হয়? মানে বিরোধী হচ্ছে নাম থাকাকালীন নাম বাদ যাচ্ছে, নাম বলে দিচ্ছে নাম আছে অথচ নাম বাদ চলে যাচ্ছে। যারা ভারতীয় নয় তাদের নাম বাদ গেলে অসুবিধা না, যারা ভারতীয় নয় তারা বাদ গেলে অসুবিধা নেই, কিন্তু যারা ভারতীয় তারা বাদ যাবে কেন? মানে ভারতীয়দের বাদ দিয়ে দেওয়ার কে বলে, মানে এটা কে বলেছে যে ভারতীয় থাকলে বাদ দেওয়া হবে? না, কেউ বলেনি। তাহলে আন্দোলনটা করতে এসেছেন কেন? আপনি বলছেন যে যারা বাংলাদেশি, যারা ভারতীয় নয় তাদের নাম বাদ গেলে কোনো সমস্যা নেই, যারা ভারতীয় নয় তারা বাদ গেলে অসুবিধা নেই। আবার বলছেন যে আমাদের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ভারতীয়দের নাকি বাদ চলে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কে বলেছে এই কথাটা? না, ওটা কেউ বলেনি। যারা ভারতীয় তারা বাদ যাবে কেন? মানে ভারতীয়দের বাদ দিয়ে দেওয়ার কে বলে, মানে এটা কে বলেছে যে ভারতীয় থাকলে বাদ দেওয়া হবে? না, কেউ বলেনি। তা বলেনি যখন কি জন্য আন্দোলন করছেন? ভাই এদের আন্দোলনের ইস্যুটা যে ঠিক কি এরা নিজেরাই এটা জানে না, এরা নিজেরাই কনফিউজড। গণেশ কুমার বলছে মহিলারা ভোট দিতে পারবে না। এইবার এই হাবলের কথা আমরা সবাই একটু মন দিয়ে শুনবো, এ ঠিক কি বলতে চাইছে একটু শুনবো। কেন ভোট দিতে পারবে না? ওরা চক্রান্ত করছে পশ্চিমবঙ্গটাকে সারা জীবন, মানে জগবেতে মমতা ব্যানার্জি এত সুন্দর করে উন্নতি করছে, এরা চলছে। যত কোথায় বলা হয়েছে ভোট দিতে পারবেন? আপনি খোলেন দেখতে পারেন কি বলেছে। বলছে মহিলারা মানে ভোট, মানে ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? ওই গণেশ কুমার বলেছে, গণেশ কুমার বলেছে যে মহিলারা মানে ওই ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? মহিলারা বলতে কোন মহিলা? সে আমি বলতে পারবো না, মানে আমি বুঝতে যাই না। আমরা এখানে কর্মী, আমরা এখানে এসেছি। মানে কে বলেছে এটা? কে বলেছে মহিলারা ভোট দিতে পারবেন? আমরা এটা নিয়ে বলছি, আপনি বুঝতে পেরেছি? আপনার কোন চ্যানেল বুঝতে পেরেছি আমরা? ভাই এই হাবলেরা নিজেরা যে সমস্ত কথা বলে সেই কথাগুলো নিয়ে এরা নিজেরাই কনফিউজড। তার মধ্য থেকে একটা কথা বললো যে গণেশ কুমার অর্থাৎ যিনি এসআইআর এর দায়িত্বে রয়েছেন তিনি নাকি বলেছেন মহিলারা ভোট দিতে পারবেন না। এ বিষয়ে আমি একটু রিসার্চ করলাম, একটু দেখলাম, তেমন কোনো ভিডিও বা নথি পেলাম না। গণেশ কুমার বলছে মহিলারা ভোট দিতে পারবে না। এটা কি সত্যি নাকি মিথ্যা বলছে আমি বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানাবে তো, সত্যি কি গণেশ কুমার এরকম কোনো কথাবার্তা বলেছে, নাকি এরা নিজেরা নিজেদের মতো বানিয়ে বানিয়ে যা খুশি বলে দিচ্ছে? একটু কমেন্ট করে জানাবে তো। শুভেন্দু অধিকারীর আর ওই শুভেন্দু অধিকারীকে চিনি না, আমি শুভেন্দু অধিকারীকে চিনি না। দালাল, আমি দালাল বেরিয়ে যান। আমার আপনারা তৃণমূলের দালাল। হ্যাঁ? তৃণমূলের দালাল। কে তৃণমূল? আমরা তৃণমূল করি না, তৃণমূল করি না। প্রথম কথা চুপ করো, আমি তৃণমূল করি না, আমি তৃণমূল করি না। বিজেপি দালাল বলছেন? হ্যাঁ? তবে বিজেপি দালাল। শুভেন্দু
অধিকারীর দালাল তো আপনারা। তবে বিজেপি ওর বাবারে গিয়ে বলবেন আপনি দেখেছেন? শুভেন্দু, আপনি দেখেছেন? শুনুন না, আপনি দেখেছেন? দেখেছি, শুনুন, সঙ্গে দেখেছেন? শুভেন্দু অধিকারীর বাবাকে বলবেন, শুনুন, শুভেন্দু অধিকারীর, শুভেন্দু অধিকারীর বাবাকে বলবেন, বাবার শিশির অধিকারীর যা কাগজ নিয়ে আছে তার থেকে আরো 100 বছরের পুরানো। দেখান। এই আমার জমিতে বেরিয়ে যান, বেরিয়ে যান আমার জমিতে, বেরিয়ে যান আপনার সমিতিতে, না হলে কিন্তু গায়ে গরম জল ঢেলে দেবো বলে দিলাম। মিডিয়ার সঙ্গে কিভাবে আচরণ করছেন, মিডিয়ার সঙ্গে কিভাবে আচরণ করছেন। আশা করি এই ভিডিওটা সকলে অলরেডি আপনারা হয় নিউজে না হলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলেছেন। বুঝতে পারছেন আমার বাংলার একজন মহিলা সাংবাদিকের সঙ্গে ঠিক কি ব্যবহারটা করা হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।